গল্পের নাম নীলপরীর জাদুর শহর। এক দেশে ছিল এক অদ্ভুত জাদুর শহর, নাম তার চাঁদপুরী। এই শহরের আকাশ ছিল রঙিন, রাস্তাগুলো সোনার ধুলায় মোড়া আর ফুলগুলো কথা বলত। এই শহরের রানী ছিলেন এক পরী, নীলপরী। তার ডানা ছিল আকাশের মতো নীল, আর হাসিতে ফুটে উঠত রংধনু। নীলপরী শুধু সুন্দরীই নন, ছিলেন দয়ালু ও বুদ্ধিমতী। প্রতিদিন তিনি শহরের শিশুদের স্বপ্নে গিয়ে সুখের গল্প বলতেন। একদিন শহরের শান্ত জীবন হঠাৎ অস্থির হয়ে ওঠে। এক কালো মেঘে ঢেকে যায় চাঁদপুরী, আর ফুলেরা কথা বলা বন্ধ করে দেয়। সবাই বুঝে যায় কিছু একটা খারাপ ঘটেছে। পরীরা মিলিত হয়ে জানায় এটা অন্ধকার জাদুকর জালান্দরের কাজ। সে আবার জেগে উঠেছে। জালান্দর একসময় চাঁদপুরীর আলো চুরি করতে চেয়েছিল, কিন্তু নীলপরীর জাদুতে হেরে গিয়েছিল। এখন সে ফিরে এসেছে আরও শক্তি নিয়ে। নীলপরী বলেন, ভয় পেও না, আমি আবার তাকে থামাব। তবে এবার শুধু আমার জাদু নয়, দরকার এক শিশুর নিঃস্বার্থ হৃদয়। তখনই শহরের ছোট্ট মেয়ে লিয়া সামনে আসে। তার চোখে ভয় নেই, কেবল সাহস। নীলপরী তাকে জাদুর ফুল দেন, যেটি শুধু সত্যিকারের সাহসী হৃদয় জ্বালাতে পারে। লিয়া সেই ফুল হাতে নিয়ে যায় কালো অরণ্যে, যেখানে জালান্দর বাস করে। জালান্দর হেসে বলে, তুই একটা ছোট মেয়ে, আমাকে হারাতে এসেছিস? কিন্তু লিয়া বলে, আমি একা আসিনি, আমার সাথে আছে ভালোবাসা, বিশ্বাস আর চাঁদপুরীর শক্তি। সে মুহূর্তে জাদুর ফুল আলো ছড়ায়, যা জালান্দরের অন্ধকারে আগুনের মতো জ্বলে ওঠে। জালান্দর ধ্বংস হয় আর শহরের আকাশ আবার নীল হয়ে ওঠে। চাঁদপুরী ফিরে পায় তার আলো, ফুলেরা আবার গান গায়। নীলপরী লিয়াকে বলেন, তুমি এখন আমাদের সাহসের রানী। তুমি প্রমাণ করেছ ছোট মনেও বড় জাদু থাকতে পারে। সেই থেকে চাঁদপুরীর এক কোণে একটি ফুলের বাগানে একটি বিশেষ ফুল ফোটে, লিয়ার ফুল, যা কেবল সত্যিকারের সাহসীদের জন্যই